আসসালামু আলাইকুম। মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল, মাসুম বিল্লাহ ফেসবুক পেজ, যে যেখান থেকে আজকের এই নতুন ভিডিওতে ক্লিক করেছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আজকের টপিকটা হলো যে আরব আমিরাত বা মিডিল ইস্ট বলেন, যে আরব আমিরাতে গেলে পাসপোর্টে কত বছর বয়স প্রয়োজন। ঠিক আছে, শুধু আরব আমিরাত না, প্রবাসে আপনারা যদি যান, এই টপিকটার উপর আমি অনেক দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। অনেক বাইরে দেখেছেন, হয়তো অনেকেই দেখেন নাই, অনেকেই নতুন জয়েন করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। কত বছর দিলে আপনার জন্য সবথেকে ভালো হবে এবং আপনি ভিসা পাবেন কোনো রকমের ঝামেলা ছাড়া। সেটা মিডল ইস্টের যে কোনো কান্ট্রি হতে পারে। তো পুরো ভিডিওর সাথে থাকেন, ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, বর্তমানে আপনারা জানেন যে পাসপোর্ট দুইটা, এক হচ্ছে এনআইডি দিয়ে তো করাই যায়, দ্বিতীয় হচ্ছে আপনি নিবন্ধন দিয়ে করতে পারবেন। এখন একটা বিষয় আমি লক্ষ্য করেছি, ইদানিং পাসপোর্ট থেকে জানা গিয়েছে যে আপনার যদি 22 বছরের উপরে হয়ে যায়, মানে 22 বছরের উপরে যদি কোনো পাসপোর্ট আপনি বানাতে যান, তাহলে আপনাকে অবশ্যই এনআইডি কার্ড লাগবে। আর যদি 18 বছর 19 বছর হয়, আপনি নিবন্ধন দিয়ে বানাতে পারবেন। কারণ অনেক বাইরে আছেন 17 বছর, 18 বছর, 17 বছর এত মাস, 17 বছর 9 মাস, 17 বছর 5 মাস, তারা চাচ্ছেন যে 18 বছর 19 বছর দিয়ে পাসপোর্ট বানাতে, তারা পারবেন নিবন্ধন দিয়ে। তো এখন কথা হলো যে কত বছর পারফেক্ট টাইম। এখন কথা হলো দেখেন, আরব আমিরাত বলেন বিশ্বের যে কোনো কান্ট্রিতে আপনি এমপ্লয়মেন্ট ভিসা যদি বের করতে যান, আপনাকে অবশ্যই 18 বছরের উপরে হতে হবে, সেটা যে কোনো কান্ট্রিতেই হোক। ঠিক আছে, তারপর কিছু কিছু দেশে আছে হয়তো 20 বছর লাগে, হয়তো 22 বছর লাগে, কিন্তু 18 বছর 100% আপনাকে 18 বছর নিচে দিলে আপনি কখনোই এমপ্লয়মেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা বের করতে পারবেন না, সেটা মাথায় রাখবেন। ঠিক আছে। আর দ্বিতীয় কথা হলো যে যদি যেমন আপনার 18 বছর অলরেডি হয়ে গিয়েছে, আপনি চাচ্ছেন যে আপনার নিবন্ধন দিয়ে করবেন, তাহলে আপনি 18 19 বছর দিয়ে কিন্তু করতে হবে। এখন যদি আপনি চান যে আপনি আপনার এই 22 বছর 23 বছর দিয়ে পাসপোর্ট করবেন, তাহলে অবশ্যই আপনাকে এনআইডি কার্ড করতে হবে। তো এনআইডি কার্ড করার ক্ষেত্রে কিন্তু আপনি ইচ্ছা করলে এনআইডি কার্ডে আপনি বয়সটা এদিক সেদিক করে দিতে পারেন। তবে যেমন আপনার বয়স, ধরুন আপনি এনআইডি কার্ড করতে গিয়েছেন কিন্তু আপনার বয়স হচ্ছে 19, আপনার এনআইডি কার্ড করবেন, আপনি ইচ্ছা করলে 20 বছর দিয়ে এনআইডি কার্ডটা বা 21 বছর দিয়ে আপনি এনআইডি কার্ডটা করতে পারেন। কেন? কারণ 20, 21, 22, 23, 24, 25 এই বয়সগুলো কিন্তু সবথেকে ভালো। পাসপোর্টে যদি এই বয়সগুলো থাকে তাহলে সহজেই সব কিছু করা যায়, মানে যে কোনো কাজ আপনি যে কোনো ভিসা বের করতে পারেন সহজেই, সেটা হলো কথা। আর যারা 18 বছর, মানে আপনার 17 বছর 19 মাস, 17 বছর 17 বছর 8 মাস, এবং আপনি চাচ্ছেন যে 18 বছর দিয়ে করবেন, নিবন্ধন দিয়ে করতে পারেন। ঠিক আছে, করতে পারেন, কিন্তু 17 বছর 16 বছর এইগুলা দিয়ে কখনো পাসপোর্ট করবেন না। যদি করেন বিপদ হয়ে যাবে। আমি কিন্তু এরকম বিপদে পড়েছিলাম আমার এক ভাইকে নিয়ে, তারপর তার ভিসা আমরা লাগাতে পারি নাই। কারণ ভিজিট ভিসা তাকে নিয়ে চিন্তা করেছিলাম ভিসা, এটা আরও 3-4 বছর আগের কথা। তখন নিয়ে চিন্তা করেছিলাম ভিজিট ভিসা নিয়ে গেছিলাম। ভিজিট ভিসা তো আপনার বয়সের প্রয়োজন নাই, সেটা 10, 12, 11, 12, 13, 14, 15, 16, 17 যেটাই হয়, কোনো সমস্যা নাই, ভিজিট ভিসা বের করা যায়। তো ভিজিট ভিসা নেওয়ার পর তার যখন এমপ্লয়মেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে গিয়েছি, তখনই 18 বছর লেগেছিল। তখন 18 বছর হয় না, তাকে দেশে পাঠানো হয়েছিল, তারপর বয়স হয়েছে, তারপর আবার তাকে নেওয়া হয়েছিল। তো এটা আপনার মাথায় রাখবেন। যদি আপনি অন্য কোনো কান্ট্রিতে যেতে চান, যেমন অন্য যে সকল রাষ্ট্রেতে এমপ্লয়মেন্ট ভিসা খোলা আছে, সরাসরি এমপ্লয়মেন্ট ভিসা বের করবেন, তো অবশ্যই আপনাকে 18 বছরের উপরে দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন, তার নিচে দিলে হবে না। তবে কিছু কিছু কান্ট্রি আমি শুনেছি, কুয়েত, সেই জায়গাতে নাকি আপনার 20 বছরের উপরে প্রয়োজন পড়ে। তারপর সৌদি আরব, কিছু কিছু কোম্পানিরও কিছু কিছু ক্ষেত্র রয়েছে। যেমন অনেক বাইরে আছেন, তারা চিন্তা করে যে একটু জোয়ান শক্তিবান ছেলে পেলে দরকার। আবার অনেকেই চিন্তা করে, যেমন আপনার 30 বছর হয়ে গিয়েছে, 40 বছর হয়ে গিয়েছে, কিন্তু আপনার অভিজ্ঞতা আছে, সেটাও সমস্যা নাই, আপনি যেতে পারবেন। ঠিক আছে, তবে সর্বনিম্ন 18, সর্বোচ্চ 60 বছর, এটা হলো কথা, মাথায় রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।